যদি ভালো চিকিৎসা করা যায়, সচেতন থাকা যায়, তাহলে অবশ্যই ডেঙ্গু চলে যাবে এবং আমরা সুস্থ থাকব। আর আজকে দেখতে পাচ্ছেন যে আমরা মশারি নিয়েছি। এটার মাধ্যম হলো যে আমরা প্লেকার্ড দিয়ে মানুষকে লিফলেট দিয়ে বিভিন্ন দিয়ে বোঝালেও মানুষ বুঝবে না। যখন আমরা একদম প্র্যাকটিক্যালি মানুষের কাছে চলে আসছি যে আমরা মশারি দিচ্ছি, আমরা তাদের উদ্দেশ্যে বলবো আপনারাও মশারি দিন, দেখবেন অবশ্যই আপনি সুস্থ থাকবেন। এবং আমরা যদি সচেতন থাকি মশারি টানায় এবং মশা থেকে দূরে থাকার জন্য বিভিন্ন যে ওষুধগুলো আছে এগুলো আমরা ইউজ করি, তাহলে হচ্ছে কি আমরা একদম সুস্থ থাকবো। বৃষ্টির কারণে পানি জমাট থেকে ডেঙ্গুর জন্ম হচ্ছে, মশার জন্ম হচ্ছে। সো এই কারণে আসলে বিভিন্ন রকমের এডিস মশা সহ বিভিন্ন রকমের মশার জন্ম হয়েই পরে মানুষকে কামড়ানোর ফলে ডেঙ্গু হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা সচেতনতা হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের লোশন টাইপের কিছু আছে যারা মাখলে মশা কামড়ানো, এবং মশারির ব্যবহার সর্বোচ্চ, যেটা আমরা দেখতে পাচ্ছি যে মশারি ব্যবহার করলে ফলে মশা আমাদের কামড়াচ্ছে না বা ডেঙ্গু থেকে আমরা বেঁচে থাকতে পারছি। সো আসলে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে মশারি টানিয়েছি এবং আমরা সচেতনতার লিফলেটগুলো ছড়াচ্ছি। যেমন তিন দিনে একদিন যদি আমরা জমা পানি মানে পরিষ্কার না করি, ফলে আবার ডেঙ্গু ছড়াতে পারে, মশা ছড়াতে পারে। তো সেক্ষেত্রে আমরা সবসময় 3 দিনের জমাট পানি সবসময় পরিষ্কার ফেলে দেওয়ার ট্রাই করব। এর মাধ্যমে আমরা এখন বর্তমান পরিস্থিতি যদি দেখি, তাহলে ডেঙ্গু একটি বড় ভয়াবহ আকার ধারণ করেছে। আর ডেঙ্গু একটা এখনও মহামারী আকার ধারণ করে না, এটা আমরা এখন চাইলেই প্রতিরোধ করতে পারি। এই সচেতনতাই জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। বর্ষায় যে জমাট পানিগুলো আছে ওগুলা থেকে এডিস মশা হচ্ছে ডেঙ্গু ছড়ায়, আর সেখান থেকে হচ্ছে আমরা আক্রান্ত হচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে জনসাধারণ যেন সচেতন হয়। বৃষ্টি হচ্ছে যার ফলে আমাদের জলাবদ্ধতা তৈরি হচ্ছে, এগুলো যাতে পরবর্তীতে কমানো যায়, এবং যার ফলে কিন্তু ডেঙ্গুটা হয়েছে। তো এগুলো যাতে আরও ভালোভাবে কমাতে পারি সেদিকে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমরা চাই যে আমরা আমাদের ইয়তদেরকে কাজে লাগাক। আমরা চাই যে আমাদেরকে নিয়ে কাজে লাগুক, এবং আমরা সেই কাজে আমরা সহযোগিতা করতে চাই, এবং সবাই যাতে সুস্থ সুন্দর পৃথিবীতে বাস করতে পারে সেটাই কামনা করছি।